আলাইকুম। এটা হচ্ছে রানীশিংগের সবচেয়ে বৃহৎ মেলা, বৈশাখী মেলা। এই মেলাটি হচ্ছে প্রতি বছর লাগে। তো হচ্ছে আজকের দিনে আমরা হচ্ছে পারফর্ম করছি। আমরা হচ্ছে নাটক দিছি, কবিতা দিছি, আবৃত্তি দিছি, সঙ্গীত দিছি, আরো অনেক কিছু দিছি। এই মেলাতে প্রতি বছরে লাগে। এটি একটি ঐতিহাসিক মেলা এবং বৈশাখ মাসের পরেই বা বৈশাখ মাসের ভিতরে এটা কিন্তু লাগে। আর এখানে আপনারা পরিবারের পরিজন মিলে আসতে পারেন। এটা সামাজিক মেলা, এখানে কোনো জুয়ার টাইপের খেলা বা আদার যেমন আর কি হয় আর কি ওইরকম কিছু নাই। এখানে আমাদের প্রাণের উৎসব, এই প্রাণের উৎসবকে মুখরিত করার জন্য আমি অনুরোধ করতে চাই সকল বাংলাদেশের মানুষকে এবং আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার প্রতিটি মানুষকে এই মেলাতে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমাদের মিডিয়া ভাইরা যারা আছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করতে চাই এই ধরনের মেলা যেন আপনারা প্রচার করেন। আসলে আমাদের এই ঠাকুরগাঁ রানীশংকৈল যে প্রত্যন্ত অঞ্চল, এই অঞ্চলে প্রতিবারেই এই মেলাটি হয়। এই রানীশংকৈলের এই যে ঐতিহ্যপূর্ণ যে বৈশাখী মেলা, এই মেলাটা প্রতিবারে হয় এবং কেউ না কেউ এই মেলাটি মানে সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করে এই এলাকার মানুষ। শুধু ঠাকুরগাঁও জেলা না, উত্তরবঙ্গের জন্য একটি ঐতিহ্যবাহী মেলা। আমরা আশা করি এই মেলা একদিন বাংলাদেশের একটি ঐতিহাসিক মেলা হিসেবে রানীশংকৈল বৈশাখী মেলা আমার মনে হয় আমরা উপহার দিতে পারবো দেশজাতির কাছে। রানীশংকৈলবাসী সহ অন্যান্য উপজেলা, জেলা এবং দেশের বিভিন্ন ক্ষেত্র থেকে এই মেলা উপভোগ করার জন্য মানুষ এখানে প্রতিদিন আসতেছে এবং উপভোগ করতেছে রানীশংকৈল বৈশাখী মেলা। এই মেলা রানীশংকৈলবাসীর জন্য আমি মনে করি এটা গর্বের। তাই আমি রানীশংকৈলবাসীকে আহ্বান জানাচ্ছি এই মেলা যেন আমরা সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আগামী দিনে আমরা এই মেলার ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং বিশেষ করে রানীশংকৈলের তরুণ সমাজকে আমি ধন্যবাদ জানাই। তারা যে মেলাটিতে সহযোগিতা করতেছে এই জন্য আমি তরুণ সমাজকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে যারা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা তা এই মেলাটি সুন্দর সুষ্ঠুভাবে যেন পরিচালনা করে প্রচার করে আমরা যেন এটার গোটা দেশের মানুষের কাছে এটা আমরা ছড়াই দিতে পারি এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং মেলা উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আদাব।